মুসলমান জাতি এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কারণ কি জানেন? এরা সেই সৃষ্টিকর্তার দেয়া যে কোরআন, এই কোরআন নিয়েই তারা ধোঁকাবাজি করে। শুধু এই কারণে ক্ষুধার গজব নাজিল হবে, ক্ষুধার গজব নাজিল হবে মুসলমানদের উপর। কারণ তারা কোরআন পড়ে, আর কোরআন পড়েই নিরীহ সাধারণ সরল মানুষদেরকে ধোঁকা দেয়। হ্যাঁ, আমি দলিল নিয়ে আসছি বন্ধুরা। কোরআন কি বলে? এসো কোরআন শিখি, এসো কোরআন পড়ি। অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, চলেন দেখেন কোরআনে কি বলে। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কি বলতেছে দেখেন, আমি আল্লাহ, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন কেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি? আমি এই নিয়ে দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর অর্থাৎ সৃষ্টিকর্তার ইবাদত করবে এবং তাগুত মানে কি? খারাপ মন্দ শয়তানকে বর্জন করবে। সূরা নাহল আয়াত নম্বর 36। তাহলে সকল ধর্ম তো একই কথা বলে। সনাতন ধর্মে বলা হয় কি? পিচাস। পার্সি ধর্মে বলা হয় প্যান। আর খ্রিস্টান ধর্মে বলা হয় লুসিফার, তাই না? শয়তান আর কি। এই কথাটা আবার বলি, মাইন্ড করেন না বন্ধুরা, মাইন্ড করতে কিছু করার নাই। আল্লাহ বলতেছে কোরআনে, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে, অর্থাৎ শয়তানকে বর্জন করবে। সূরা নাহল আয়াত নম্বর 36। কিন্তু কই শয়তানটাকে আমরা তাড়াতেই পারছি? ঠন ঠন 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হলেও কোরআনের বিধান এদেশে চালু নাই। ইদানিংকালে দেখা যাচ্ছে একটা সংস্থা অর্থাৎ হিজবুত তাওহীদ, তারা চাচ্ছে যে কোরআনের বিধান চালু হোক, কোরআনের বিধান অনুযায়ী আইন পরিচালিত হোক, কোরআনের বিধান অনুযায়ী অন্য সব কিছু হোক। কিন্তু অন্য আলেমরা আবার কয় না, তা হবে না। কোরআনটা থাকবে জাস্ট ফর শো, কোরআনটা থাকবে জাস্ট ফর শো, কিন্তু আমরা বাস দিয়ে যাবো পাবলিকের, অর্থাৎ ওয়াশ করে করে লাখ লাখ টাকা নেব। ভণ্ডামি ব্যবসা, ধর্মের নামে ভণ্ডামি ব্যবসা, ঠিক আছে? এটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? তাই তো মনে হয়, তাই না? কিন্তু আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না। প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন। আবার আর একটা আয়াতে যাই, এটা হচ্ছে আপনার 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই যারা ইমানদার কারা? যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে তারা হচ্ছে ইমানদার। তাহলে পৃথিবীতে যে 4315টা কিংবা 5000 কিংবা 10,000 ধর্ম, এরা সবাই তো ইমানদার, কারণ তারা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এমনকি বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, হে প্রভু, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, তোমার সাথে যদি আমার সাক্ষাৎ হতো তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতাম যে হে আল্লাহ, তুমি কিভাবে বিশ্বজাহান পরিচালিত করো? এটা হচ্ছে কি আইনস্টাইনের কথা। আর আইনস্টাইনের কথা। আর বিজ্ঞানী নিউটন একবার তার ঘরে শুয়েছিল, হঠাৎ করে এক বন্ধু আসার পরে তার কাছে জিজ্ঞেস করছে, নিউটনের কাছে, দোস্ত এই যে গ্লোবটা, এই যে ম্যাপটা, এটা কে বানাইছে রে? তো নিউটন বলে যে না, কেউ বানায় না, ওটা এমনি হয়েছে। বুঝলেন না? তো বলে এটা কি তামাশার জিনিস? বলে তামাশা করলাম কোথায়, ওটা কেউ বানায় নাই, এমনি হয়েছে। কে তুই না সৃষ্টিকর্তা বিশ্বাস করিস না? ছোটো একটা গ্লোব, ছোটো একটা ম্যাপ তৈরি করতে যদি একজন ইঞ্জিনিয়ার লাগে, কারিগর লাগে, তাহলে এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা নিশ্চয়ই বিশাল একজন কেউ না কেউ সৃষ্টি করছে। ওহ দোস্ত, তুই আমার চোখ খুলে দিলি। তার মানে কি নিউটনও ছিল একজন
আস্তিকতা, সৃষ্টিকর্তা বিশ্বাসী, যদিও সৃষ্টিকর্তা আসলে একটা শক্তিরূপে সর্বত বিরাজমান। হ্যাঁ, কোরআন তাই বলে। তো তো বিজ্ঞানীরা তো তাই বিশ্বাস করে, এবং বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। বলাটা ধরনটা একটু ভিন্ন। আবার রাশিয়ার লোকেরা বিশ্বাস করে যে সামান অর্থাৎ ঊর্ধ্ব জগতের সত্তা। তাহলে আল্লাহ বিশ্বাস করে না কেন? সবাই বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে তো 5 ধর্মের সৃষ্টি হয়েছে। এখন আপনি গাজরি দেখান, অন্যের ধর্ম মানবেন না, আপনার ডাকে কেউ মানবে না। আল্লাহ বলেন 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা বলেন যে তুমি যদি অন্য ধর্মের দেবদেবীদের গালি দাও, অন্য ধর্মের দেবদেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে অন্য ধর্মের লোকেরা তো অজ্ঞতাবশ তোমার আল্লাহকে গালি দেবে। পড়ে দেখেন কোরআন। কিন্তু আমি আই এম রাইট, আই থিঙ্ক 98% people does not about হোলি কোরআন। 98% কিংবা তারও বেশি, 99% লোক কোরআন সম্বন্ধে জানেই না। ভণ্ড, ওরা ভণ্ড ধার্মিক, বদমাইশি ওদের কাজ, বেয়াদব। মানুষের একটাই ধর্ম, পৃথিবীতে যত মানুষের সবার ধর্ম একটাই, যে প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগলে পেটে আগুন জ্বলে। প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিনতে পারে। মানুষের 2টা ধর্ম নাই, মিথ্যে কথা, সব মিথ্যা। এই ধর্ম হচ্ছে ধোঁকাবাজি, ব্যবসা, ভণ্ডামি ব্যবসা। সহজ সরল মানুষকে লোভ লালসা দিয়ে ধোঁকা দেওয়া হয়। মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়, প্রমাণ কিন্তু সত্য, যাচাই করে দেখেন। আচ্ছা, আজে বাজে কথা না বলি, চলেন আমরা মূল কথায় যাই। তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, নিশ্চয়ই অবশ্যই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক এবং সাবাই, মানে ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, সাবাই, তাহলে এই 4টা গ্রুপের লোক যদি জান্নাতে যায়, তাহলে তো সবাই জান্নাতে চলে যাচ্ছে। কারণ হিন্দুরাও তো অগ্নি উপাসক, তারপর পার্সিরাও তো অগ্নি উপাসক, তো একই তো কথা। যদিও পার্সিরা অগ্নি উপাসনা করে না, তারা অগ্নিকে সাক্ষী রূপে রাখে, সেই আহুরা মাজদা এক আল্লাহর সৃষ্টিকর্তার বিশ্বাস করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, এই ধর্মগুলো আসছে পার্সি ধর্ম থেকেই অথবা সনাতন ধর্ম থেকে। এটা কিন্তু সবার বলার যোগ্যতা রাখে না। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বলে যাব, আপনারা আমার সাথে থাকবেন কিন্তু। তাহলে জান্নাতে কারা যাচ্ছে? জান্নাতে যাচ্ছে ইহুদিরা, জান্নাতে যাচ্ছে খ্রিস্টানরা, জান্নাতে যাচ্ছে হিন্দুরা, জান্নাতে যাচ্ছে পার্সিরা, আর বৌদ্ধরা তো সবার আগে যাবে, নাকি বলেন? আর জাপানিরা তারও আগে যাবে, কারণ ওদের চরিত্র এত ভালো। এ ব্যাপারেও কোরআন বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। এবং আল্লাহ যে 4 ব্যক্তির সাথে থাকে তারা হচ্ছে যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরহেজগার, যারা ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে থাকেন। তাহলে জাপানি, জার্মানি, ফ্রান্সদের সাথে তো মিশে যায় তাদের ধর্ম, ওরাই প্রকৃত মুসলমান। আমি মাঝে মাঝে কথা বলি যে প্রকৃত মুসলমান হচ্ছে গেলে জাপানিরা। গতকালকে ছিল 16 তারিখ, গতকাল ছিল 16/8/2026 সাল। হাজব্যান্ড ওয়াইফ 2 জন, এদের বাড়ি আসছে আপনার ময়মনসিংহের শেরপুরে। হাজব্যান্ড জাপানে থাকে, আর এই তারিখে ওয়াইফরে জাপান নিয়ে যাবে। এই তো কয়েকদিন পরেই তারা ফ্লাইট চলে যাবে জাপানে। আমি বললাম যে ভাই বলেন তো, বিস্তারিত বলো যে এই ঘটনা। জাপান কৃষি প্রধান তো, মানে সেখানে কৃষি, সেখানে চাউলের দাম অবশ্য বেশি, তা তো হবেই। তো বলো যে তাদের স্বভাব সত্যিই সুন্দর, কোনো ধুলাবালি ময়লা নাই, কোনো আবর্জনা নাই, তাদের চরিত্রও ময়লা নেই। যাক বন্ধুরা, এবার আসেন আমরা আর একটা আয়াত আলোচনা করবো। এটা হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 4 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আর যারা তাতে বিশ্বাস করে, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, কোরআনে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। এটা আছে 2 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। 2 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। অর্থাৎ আপনি কি বেদ পড়ছেন কখনো? আমি অসংখ্যবার বেদ পড়ছি। আপনি গীতা পড়ছেন কখনো? আমি অসংখ্যবার গীতা পড়ছি, মনুসংহিতা পড়ছি, ঈশ্বরের অবতার রহস্য পড়ছি, মহাজন গ্রন্থ পড়ছি। এটা হলো সনাতন, যেহেতু প্রাচীন। তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, গ্রিক, রোমান, মিশর, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়,
অ্যাজটেক, মায়ান, ইনকা সব পড়ছি, পৃথিবীর বেশিরভাগ ধর্ম পড়ছি। তাহলে সবাই তো একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং পরমাত্মায় বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি কেন ধর্ম নিয়ে ধোঁকাবাজি ব্যবসা করেন? আচ্ছা যাও। তাহলে কোরআন বলতেছে পূর্ববর্তী যা অবতীর্ণ হয়েছে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাই না? এটা কোথায় আছে? 2 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। এবার আসেন আর একটা আয়াতে চলে যাই। আল্লাহ বলতেছেন, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে। কোরআন পৌঁছে দিয়েছে কোথায়? হৃদয়ে, অন্তরের ভিতরে। কোরআন কোথায় পৌঁছে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। কোথায় বলতেছে? এটা আছে আপনার বাকারার 97 নম্বর আয়াতে। আমি স্পষ্ট করে আয়াতটা বলি। হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে, অন্তরের ভিতরে, মনের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক এবং মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। এখানেও আল্লাহ বলতেছে এই কোরআন পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক। তাহলে ইসলাম ধর্ম 5টা ভিত্তির প্রতিষ্ঠিত, তাই না? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তাহলে এইগুলো তো হিন্দু ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। আমি একটু ছোটো করে বলি, যেমন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ। তাহলে সবারই তো কলেমা আছে। আকবর খলিফাতুল্লাহ, ওই যে দিনে ইলাহি যেটা, তো ঠিকই তো আছে। এরমতি কলেমা হিন্দু ধর্মে আছে। একবার রাম নামে যতবার ভরে, জীবের কি সাধ্য আছে ততভাব করে। মানে রাম নামে এত পুণ্যি যে তার আগে পিছে সমস্ত পাপ দূর হয়ে যাবে, কলেমার মতো। কলেমা পড়লে একদিন জানা যাবে। তো ওইগুলোর ফটোকপি, বুঝছেন? এই ধর্মগুলো ফটোকপি। যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখবেন তাদেরকে আমি অনুরোধ করবো যে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না, কর্মে নেমে পড়েন। কর্মই ধর্ম, ধর্মে দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে। আচ্ছা, 12 মিনিট হয়েছে, তো 20 মিনিট মতো আলোচনা করব। চলেন আমরা আরও কিছু আলোচনা করি। আল্লাহ বলতেছেন, তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে এনেছি, অর্থাৎ সৃষ্টিকর্তা, এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপরে যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা আল বাকারা আয়াত নম্বর 100 কত মুছে গেছে নাকি আমরা? অনেক দিনেরই তো দেখতেছি। সূরা আল বাকারা আয়াত নম্বর 136 কি বলা আছে দেখেন। খুব ডিয়ারিং কথা, একটা নোট বানাইছি, বুঝছেন? আমি আবার এই যে একটা ব্যাগ আছে আমার কাছে, দেন নোটের বস্তা নিয়ে আসছি। অফিসে আসছি যদিও, নোটের বস্তা আমার সাথে আছে আর কি। সুযোগ পাইলে দু একটা ভিডিও করি, আপনারা জানেন তো আমি ব্যস্ত। তাহলে আল্লাহ বলতেছে যে তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে এনেছি, অর্থাৎ সৃষ্টিকর্তাই মানে এনেছি, এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর সূরা 136 নম্বর আয়াত। কিন্তু এই ভণ্ড হুজুর কী করতেছে কি জানেন? এই ভণ্ড হুজুর কয় কি যে কোরআন শরীফ আসার পরে অন্যান্য সব কিতাব রহিত হয়ে গেছে। হ্যাঁ রে, চোরের ঘরের চোর, কত বড় বাটপাল। এদের কারণে কত জীবন নষ্ট হচ্ছে, হ্যাঁ, কত বিভ্রান্তি ছড়াচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা। ওরে চোরের ঘরের চোর, তেলা চোর, কোরআন বিরোধী কথাবার্তা বলে। ওরা ব্যবসায়ী, ওরা ভণ্ড ব্যবসায়ী, ওরা পতিতাদের মতো, দেহ ব্যবসায়ীদের মতো। দেখেন কোরআন কি বলে শোনেন।
তোমরা বলো আমরা আল্লাহ হতে অর্থাৎ সৃষ্টিকর্তা ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে ঈমান এনেছি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক ও ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা এবং ইসাকে ও অন্যান্য নবীদের প্রতি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য নবীদের প্রতি যা দেওয়া হয়েছে তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। বেদে মূর্তি পূজা নাই, সেখানে ঈশ্বর জ্যোতিময়, না তস্যি প্রতিমা অস্তি, তার কোনো তুলনা নাই, তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই, তিনি পরমাত্মা স্বরূপ, তার থেকে সব সৃষ্টি। যেমন আলো থেকে একটা টর্চ লাইট থেকে আলো চারিদিকে ছড়াই পড়ে না, তিনি হচ্ছে টর্চ লাইট আর বাকিগুলো হচ্ছে আলো। ক্লিয়ার? তাহলে বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। ভগবদ গীতা ঈশ্বর সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। এটা আছে ভগবদ গীতার 11তম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। কিন্তু আপনি তো বেদ জানেন না, আপনি তো বেদ জানেন না হুজুর, বেদও জানেন না আবার গীতাও জানেন না। কিন্তু আপনি না জেনে, কোনো একটা বিষয় না জেনে এটা বলা যে কোরআন বিরোধী, আল্লাহ নির্দেশ অমান্য করার শামিল, আপনি কি জানেন? তার মানে কি আপনি যে ব্যবসা করেন এটা সম্পূর্ণ ভণ্ডামি। অতএব আপনার সামনের দিনগুলো খুব কঠিন হবে, ধোঁকাবাজি করবেন না। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই, এটাও কোরআন একটা আয়াত যদিও, ঠিক আছে। আচ্ছা 16 মিনিট হয়েছে, আরও 20 মিনিট কথা বলবো আর কি। এবার আসেন 2 নম্বর সূরা আল বাকার আর 148 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। প্রত্যেকের আলাদা আলাদা দিক আছে, সেদিকে সে মুখ করে। যেমন মুসলমানেরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তারপরে ইয়াজিদিরা আছে পূর্ব দিকে নামাজ পড়ে, হিন্দুরা বা সনাতনীরা উত্তর দিকে নামাজ পড়ে, আবার সাবাই বাহাই বান্দাই টাইপের কিছু ধর্ম আছে তারা দক্ষিণ দিকে পড়ে। তাহলে কেউ আছে পশ্চিম দিকে প্রার্থনা করে, কেউ আছে পূর্ব দিকে প্রার্থনা করে, কেউ আছে উত্তর দিকে প্রার্থনা করে, কেউ আছে দক্ষিণ দিকে প্রার্থনা করে। তাহলে এক একজনে এক একটা দিক বেছে নেছে। তো আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যাটা কোথায় শুনি? এখন আপনি যেদিকে মুখ করেন সেই দিকেই মুখ করতে হবে, এটা কি কোরআন হাদিসে আছে? নাই তো, এটা তো কোরআন বিরোধী কথাবার্তা। কিন্তু আপনি এটা খামখেয়ালি করতেছেন কেন? 2 নম্বর সূরা আল বাকারার 115 নম্বর আয়াত এবং 155 নম্বর আয়াত আছে যে তার আসন, অর্থাৎ আল্লাহর আসন হচ্ছে সর্বত্র, তিনি সর্বত্র বিরাজ, তাই না? আকাশেও তিনি, মাটিতেও তিনি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে মুখ ফেরাবা সেদিকে আল্লাহর দিক। তাহলে আল্লাহ সব দিকে আছেন। তাহলে কী রূপ আছে? সমস্যা হচ্ছে এখানে কী রূপে আছে? তিনি আছে শক্তিরূপে। এই যে পদার্থ না, এই যে আমার কাছে দেখছেন পদার্থ, এই পদার্থের ভিতরে তিনি আছেন পুঞ্জীভূত শক্তিরূপে। আর এই যে গাছের ভিতরে আছেন খাদ্যরূপে, এই খাদ্য শক্তি। আবার সূর্যের তাপ, 24 নম্বর সূরা নূরের প্রতিসমাতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি, সূর্য ঈশ্বর। সূর্য ঈশ্বর, এই যে প্রাণ বায়ুরূপ আত্মা, এই যে আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, ওই যে 2 নম্বর সূরা আল বাকারার 30 থেকে 34 সময় দেখবেন যে আল্লাহ যখন মানুষের মধ্যে রূহ ফুঁকে দিলেন তখন মানুষ সচল হয়ে গেল এবং আদম কথা বলল, হা 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 আলহামদুলিল্লাহ, তাই না? এই যে শক্তি, এটা শক্তি, তিনি শক্তিরূপে সর্বত বিরাজমান, তার বহুরূপ। আপনি যদি 57 নম্বর সূরা হাদীদের 3 নম্বর আয়াত পড়েন তো সেখানেও সেই একই কথা যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, পরে সৃষ্টিকর্তা কী করলেন? সব সৃষ্টি করলেন, তার থেকেই সব সৃষ্টি। আল্লাহু আল আউয়ালু, আল্লাহু আল আখিরু, আল্লাহু আল জাহিরু, আল্লাহু আল বাতিনু, আল্লাহু আল কাহারু, আল্লাহ রহমানু, সবই তিনি, সবই তার খেলা। এখন আল্লাহ বলতেছে যে এগুলো আমার খেলা, তবে খেলায় 2টা পক্ষ, একটা হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষ, একটা হচ্ছে মিথ্যে বা অন্যায়ের পক্ষ। এখন তুমি কোন পথে যাবে এটা তোমার একান্ত অভিপ্রায়। কোরআনে বলছে আল্লাহ, আমি কি তাকে 2টো পথ দেখাইনি? সে কোন 2টো পথ? একটা ভালোর পথ, একটা মন্দর পথ, কোরআনের কথা। আপনি ব্যবসা করেন, হ্যাঁ, মাদ্রাসায় ছেলে পাঠাইলে সে জান্নাতে গোষ্ঠী শুধু জান্নাতে নিয়ে যাবে, এটা ফাজলেমতি।
যে যেমন করবে ঠিক তেমন ফল পাবে, দুনিয়াতেও পাবে, পরকালে পাবে। এটা হচ্ছে কোরআনের কথা। এসব ভণ্ডামি বাদ দেন, হ্যাঁ, দেশটাকে স্থিতিশীল হতে দেন, হ্যাঁ, মানুষের ক্ষতি করেন না, ধর্ম ব্যবসা ছেড়ে দেন। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, শুভকামনা, সবাই ভালো থাকবেন। কোরআনের গল্প আমি আবারও বলবো, যদি আপনারা শুনতে মন চায় তাহলে পরবর্তী ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ।